বন্ধুরা 2023 সালে এসে যদি তুমি তোমার ভিডিওর জন্য স্ক্রিপ্ট লিখতে না পারো তাহলে এটা তোমার মারাত্মক ভুল। কারণ তুমি যদি তোমার ভিডিওর জন্য ইউনিক স্ক্রিপ্ট লিখতে পারো তাহলে তোমার অডিয়েন্স তোমার ভিডিওকে লম্বা সময় ধরে দেখতে থাকবে, আর এর সাথে তোমার ওয়াচ টাইম তো বাড়বে, সাথে সাথে তোমার ভিউজ ও এঙ্গেজমেন্ট হবে। তো একটা ভালো স্ক্রিপ্ট লেখার জন্য যেমন তোমার ভিডিওর জন্য ভালো, তেমনি একটি স্ক্রিপ্ট লেখাটা খুবই কষ্টসাধ্য। এজন্য প্রায় এই জায়গাটায় সমস্যা হয়ে থাকে। তোমার মনে এই প্রশ্ন আসতে পারে কিভাবে স্ক্রিপ্ট লিখতে হবে, শুরু কিভাবে করতে হবে, কিভাবে ইন্ট্রো লিখতে হবে, একটি ভালো ভিডিও বানাতে হলে কি প্রফেশনাল স্ক্রিপ্ট লেখাটা জরুরি কিনা। তো আজকে এই ভিডিওতে তোমাদের সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে, স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত স্ক্রিপ্ট কিভাবে লিখতে হবে। তো আজ পর্যন্ত তুমি যদি কোনো স্ক্রিপ্ট না লিখে থাকো তাহলে ভয় পাবার কোনো কারণ নেই। এই ভিডিওতে শেষ পর্যন্ত দেখার পর আশা করি তুমি স্ক্রিপ্ট লেখাটা তোমার আর কোনো প্রকার কোনো সমস্যা থাকবে না। ফলে অডিয়েন্স তোমার ভিডিওতে বেশি সময় ধরে দেখবে। অডিয়েন্স তোমার ভিডিওকে বেশি সময় ধরে দেখার কারণে তোমার ওয়াচ টাইম প্লাস অডিয়েন্স রিটেকশন ইনক্রিজ হবে। তো আমি এই ভিডিওর স্ক্রিপ্টের আলোকে তোমাদের একটা ধারণা দিব কিভাবে স্ক্রিপ্ট লিখতে হয়। দেখো, একটি বিষয়ের উপর স্ক্রিপ্ট লেখার আগে তোমার সেই বিষয়ের উপর নলেজ থাকাটা জরুরি। তো তোমরা যদি সেই বিষয়ের উপর নলেজ না থাকে তাহলে সেই বিষয়টির উপর রিসার্চ করো এবং নলেজ অর্জন করো। তো তুমি যদি স্ক্রিপ্ট লিখতে না পারো তার মানে তুমি রিসার্চই করো না, ভিডিওতে যা মনে আসে তাই বলা শুরু করে দিতে থাকো। তোমার সবচেয়ে বড় ভুল হচ্ছে এটা। কারণ কি, তোমার কাছে এই টপিকের জন্য কোনো ইনফরমেশন না থাকলে তুমি সেই বিষয়ের উপর স্ক্রিপ্ট লিখতে পারবে না। কিন্তু ভাই, আমি তো জানি না কিভাবে রিসার্চ করে। রিসার্চের জন্য তুমি সর্বপ্রথম ডিসাইড করো তোমার ভিডিওর টপিকটা কি। তোমার কাছে যদি এর কোনো আইডিয়া না থাকে তাহলে তোমার রিসার্চ করার জন্য সহজ পদ্ধতি বলে দিচ্ছি। তো তোমার নিশ রিলেটেড ইউটিউবে যে কোনো ভিডিও দেখে নাও আর ভাবতে থাকো যে টপিকের উপর ভিডিও বানাচ্ছে তুমি সেই টপিকে চেঞ্জ করে তোমার অডিয়েন্সকে বলতে পারবে, দেন পারফেক্ট। এই ট্রিক্সকে ইউজ করে কিন্তু বড় বড় ইউটিউবার ভিডিও বানাচ্ছে। ফর এক্সাম্পল, আমার ভিডিও টপিক নিউ চ্যানেল সাবস্ক্রাইব ইনক্রিজ। তো তুমি তোমার খাতা কলম নিয়ে বসে পড়ো এবং সর্বপ্রথম হেডিং এ তোমার টপিকটা লিখে ফেলো। কারণ রিসার্চ করার সময় তোমার মাথায় অন্যরকম আইডিয়া চলে আসতে পারে, তখন সেই আইডিয়াকে তোমার খাতায় নোট করে নিবে, তাহলে তোমার ভিডিওটি সুন্দর করে বানাতে পারবে। ওকে, তো তোমার ভিডিও যখন রিসার্চ কমপ্লিট হয়ে যাবে তখন তুমি দেখবে স্ক্রিপ্টটা লেখা খুবই ইজি হয়ে যাবে। আমাদের এতটুকু আইডিয়া হয়ে গেছে যে রিসার্চ কিভাবে করতে হবে। তো স্ক্রিপ্টটা লেখার জন্য তোমার যদি সাধারণ জ্ঞান থাকে তাহলে তুমি জেনে থাকবে স্ক্রিপ্টটা সাধারণত 3টি পার্ট হয়ে থাকে। প্রথম ইন্ট্রো, দ্বিতীয় স্ক্রিপ্ট বডি মানে কন্টেন্ট, আর তৃতীয়টা আউটরো। তো এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট কোনটি তোমরা জানো? এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে তোমার কন্টেন্ট। তো তোমার কন্টেন্ট যদি ভালো না হয় তাহলে এত কষ্ট করে কি লাভ? কন্টেন্টের সাথে সাথে ইন্ট্রো ইম্পর্টেন্ট, কেননা তোমার ইন্ট্রো যদি বোরিং হয় তাহলে অডিয়েন্স তোমার ভিডিওটি স্কিপ করে চলে যাবে। তো তোমার ভিডিওটি ইন্ট্রো ভালো হলে পরের ভিডিওটুকু অবশ্যই দেখতে থাকবে। আমি তোমার ভিডিওর পারফেক্ট ইন্ট্রো হুক লেখার কিছু টিপস বলতেছি। তোমায় 30 সেকেন্ডের মধ্যে এমন কিছু বলতে হবে যার মধ্যে তুমি তোমার অডিয়েন্সকে অ্যাটেনশন করতে পারো। এখানে 30 সেকেন্ডের ভিতরে তোমার ভিডিওর টপিক রিলেটেড কিছু ধারণা দিতে হবে। তোমাকে এই 30 সেকেন্ডের মধ্যে এমন কিছু বলতে হবে যে অডিয়েন্সের মাইন্ডে কিউরিওসিটি তৈরি হয় আর ও তোমার পুরো ভিডিও দেখার জন্য তৈরি হয়ে যায়। তো তোমাকে ইন্ট্রো লেখার সময় আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে, ইন্ট্রো 20 থেকে 30 সেকেন্ডের বেশি না হয়। তো আমাদের ভিডিওর ফার্স্ট পার্ট রেডি, এবার আমাদের নেক্সট পার্ট আর কন্টেন্ট লেখার সবচেয়ে সহজ হবে, কেননা আমরা প্রথমেই ভিডিওর উপর রিসার্চ করেছি, কেননা আমরা জানি আমাদের কন্টেন্টের মধ্যে অডিয়েন্সকে কি বলতে হবে। তো আমাদের কন্টেন্টটা রেডি হওয়ার পরে আমরা যাব নেক্সট স্টেপে। তো এখানে নেক্সট স্টেপ হচ্ছে আউটরো। যদি আমার ভিডিও ভালো লাগে ভিডিও থেকে অবশ্যই একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করো আর এই ভিডিওটি শেয়ার করো। এসব বলে আমরা আউটরো শেষ করে দিই, কি ঠিক তো? আর এটাই হচ্ছে তোমার সবচেয়ে বড় ভুল, কেননা আগে সেই আউটরো রিপিট করে যাচ্ছ। তো এসব আউটরো তোমার ভিডিওর জন্য অ্যাট্রাকটিভ না, কেননা এসব বোরিং আনপ্রফেশনাল লাগছে। তো তোমাকে এসব আউটরো বাদ দিতে হবে। তো তুমি এই ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য লাভ কি হলো? তুমি আজ থেকে প্রফেশনালি স্ক্রিপ্ট লিখতে পারবে। তো তুমি যদি নতুন ইউটিউবার হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব বাড়ানোর নিয়ে একটি ভিডিও আছে, চাইলে দেখে আসতে পারো।